হাই অ্যান্ড ওয়েলকাম টু দ্য চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, নিজেদের খেয়াল রাখছেন। তো আজকে আবারও চলে এসেছি আরেকটা জেনারেল ট্যারো রিডিং নিয়ে। দেখা যাবে যে আপনাদের পার্সনের কারেন্ট সিচুয়েশন, ফিলিংস, এনার্জি কি বলছে, কি হতে পারে, কি জানাটা দরকার। লেটস সি হোয়াট শুড উই নো হিয়ার। আমি এই রিডিংটাকে একটু স্পেসিফিক রাখতে চাই, দ্যাট ইজ আমি এটাকে নেক্সট সে 48 আওয়ার্সের জন্য রাখতে চাই। সো আগামী 2 দিন এই মানুষটির কারেন্ট সিচুয়েশন, ফিলিংস নিয়ে আমরা আজকে কথা বলতে চলেছি, দেখতে চলেছি। আর এটা একটা জেনারেল রিডিং প্লাস একটা টাইমলেস রিডিং। তো এখানে এই রিডিংটা আপনি যে কোনো সময় দেখছেন, হয়তো হয়তো এখন দেখছেন, হয়তো 3 বছর পরে, কিন্তু অলওয়েজ রিমেম্বার যে আপনি এটাকে যখনই দেখছেন তখনই এটা রেজোনেট করা উচিত। এবং ওই সময় থেকে শুরু করে আগামী 2 দিন 48 আওয়ার্স এটা আপনাকে রেজোনেট করবে, বা এই এনার্জিটা আমরা নেক্সট 48 আওয়ার্স অবধি এখানে দেখার চেষ্টা করবো রাদা। ওকে, লেটস সি। আর আমার ব্যাপারে সব ইনফরমেশন নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো আমাদের কাছে আছে দ্য পেজ অফ ওয়ান্ডস ক্রসড বাই দ্য টাওয়ার। ও দুটো 2 অফ পেন্টিকলস, যেটার সাথে ম্যাজিশিয়ানও আসতে চেয়েছে, সো ম্যাজিশিয়ানকেও নেওয়া হচ্ছে। লেটস সি। এইস অফ পেন্টিকলস। আচ্ছা, আমি এটাকে একটু এই সাইডে নিই যাতে কিনা সবাই দেখতে পায়। ওকে, আই থিঙ্ক বেটার। আচ্ছা, লেটস সি। ডিজায়ার। আচ্ছা, আর যেটা হচ্ছে যে একদম আউটকামটা, সেটা আমরা একদম লাস্টে দেখব। তো আমি আউটকামের জন্য দুটো কার্ড এখানে বার করে রাখছি, এটা আমরা লাস্টে চেক করব, এখন না। আচ্ছা, তো প্রথমেই আছে পেজ অফ ওয়ান্ডস ক্রসড বাই দ্য টাওয়ার। আচ্ছা, লেটস বিগিন। প্রথমে বলি যে যেটা আমি ফিল করতে পারছি যে এখানে কারুর কোনো কথা, মানে কোনো কমিউনিকেশনের ব্যাপারে কোনো কিছু কারুর খুব গায়ে লেগেছে। সেটা আপনার গায়ে লেগে থাকতে পারে, আপনার পার্সোনাল গায়ে লেগে থাকতে পারে। কেউ এমন কিছু বলেছে, সামনের মানুষটা এমন কোনো ওয়ার্ড ইউজ করেছে, এমন কোনো সেন্টেন্স ইউজ করেছে, বা এমন কোনো জায়গায় কথা দিয়ে আঘাত করেছে যেটা সামনের ব্যক্তিটি মেনে নিতে পারছেন না। হয়তো সেটা আপনি মেনে নিতে পারছেন না, উনি কিছু বলেছেন, বা আপনি কিছু বলেছেন, উনি মেনে নিতে পারছে না কোনো স্পেসিফিক কথা। কারণ কি, যে মেনে নিতে পারছে না তার মানে সে কোনোদিনও ভাবেনি যে তাকে এই কথাটা শুনতে হবে, বা তাকে এই জিনিসে মানে তাকে কি বলবো, টিজ করা হবে, বা তাকে এই কথাটা শোনানো হবে, বা এই কথাটাকে নিয়ে টন্ট মারা হবে, এমন কোনো কথা। এইবারে বলি যে আপনার পার্সনের এনার্জি আমরা এখানে দেখছি। তো আপনার পার্সনের এনার্জিটা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে উনি ভাবছেন কমিউনিকেট করব কি না, বা হয়তো অলরেডি আপনারা কমিউনিকেশনে আছেন, কথাবার্তা চলে, কথাবার্তা হয়, হয়তো অতটা বেশি নয় বাট হয়, বা এটাও হতে পারে যে একদমই হয় না। দুটো ক্ষেত্রেই বলছি, উনি কিন্তু কমিউনিকেট করার কথা ভাবেন, ওনার ইচ্ছেটা আছে, বাট ওনার মনে হয় যে এই মুহূর্তে দাঁড়িয়ে এই রিলেশনশিপটা অত্যাধিক বেশি কমপ্লিকেটেড হয়ে গেছে। মানে কোন কথাটা কোনভাবে বললে কি হতে পারে, বা উনি হয়তো কিছু বলতে চাইলে সেটা আপনি ওই সেন্সে নেবেন কিনা, আপনি কিছু বলতে চাইলে উনি সেই সেন্সে নেবেন কিনা, এই জিনিসগুলো উনি কিন্তু খুবই কমপ্লিকেটেড ওয়েতে দেখার চেষ্টা করছেন বা দেখছেন। ওনার মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে ওনার আর কিছু বলার নেই, বা ওনার আপনাকে কিছু উনি বোঝাতে পারবেন না। আর হয়তো আপনারও সেম জিনিসটাই মনে হয় যে আপনারও এই মুহূর্তে দাঁড়িয়ে ওনাকে কিছু বোঝানোর নেই, কিছু বলার নেই, কারণ কি সব কিছুরই ঊর্ধ্বে চলে গেছে জিনিসগুলো। তো
একটা ব্লকেজ এখানে আসছে ঠিকই, কিন্তু এই ব্লকেজটা আমি এটা বলবো না যে এই ব্লকেজটা অন্য কারোর কারণে আসছে বা কোনো এক্সটার্নাল ফ্যাক্টর এই ব্লকেজটা ক্রিয়েট করছে, সেটা নয়। এই ব্লকেজটা খুবই ইন্টারনাল একটা জায়গা থেকে আসছে, যেটা হচ্ছে আপনার পার্সনের একটা ভয়, একটা সাপোজিশন যে জিনিসটা কমপ্লিকেটেড, জিনিসটা আর কখনোই সহজ হবে না, বা একটা সহজ কথাকেও সহজভাবে নেওয়া হবে না, সহজ জিনিসটাকে আহ, সহজভাবে সর্ট আউট করা হবে না। একটা কথা বললেই আরেকটা ঝগড়া হবে, একটা কথা বললেই সেটাকে ভুল সেন্সে নেওয়া হবে। তো উনি ভেবেই নিচ্ছেন যে আম, উনি যেটাই করবেন, যেটাই বলবেন, সেটাতেই একটা প্রবলেমের সৃষ্টি হবে, একটা ক্যাওস সৃষ্টি হবে। ঠিক আছে, আচ্ছা, একটু পাস্টে গিয়ে যদি দেখি, আমি যেটা বুঝতে পারছি যে পাস্টেও জিনিসটা একটু টলমলো ছিল, মানে রিসেন্ট পাস্টের কথা বলছি, হয়তো কয়েক সপ্তাহ কয়েক মাসের আগের কথা বলছি। সিচুয়েশনটা যে খুব স্টেবল ছিল আপনাদের মধ্যে সেটা নয়, বাট তাও বেটার ছিল, এই মুহূর্তে দাঁড়িয়ে যেরকম তার থেকে বেটার ছিল। আর তখনও আম, আচ্ছা, এখানে দুটো জিনিস হতে পারে। এক, যে আপনারা খুবই এফর্ট দিতেন সেই পাস্ট সিচুয়েশনে, রিসেন্ট পাস্টে, তার জন্য তখনও রিলেশনশিপটা এতটাও খারাপ জায়গায় পৌঁছায়নি, তখনও জিনিসটা কোথাও একটা গিয়ে দাঁড়িয়েছিল, কারণ কি এফর্টটা খুবই ভালোভাবে দেওয়া হতো দুজনের ক্ষেত্রেই। আরেকটা জিনিস যেটা হতে পারে, যে তখনও দুজনের মধ্যে একজন একটু হলেও ম্যানিপুলেটিভ ছিল, তার কথাবার্তা বা তার প্রয়োজনে সে সামনের লোকটাকে মোল্ড করতে পারত। আমি বলছি না যে এটা মানে খুব খারাপ, বা মানে খারাপ ইন দ্য সেন্স আমি বলছি না যে একটা নার্সিসিস্টিক বা টক্সিক পারসন এই সেই, আমি সেটা বলছি না। আমি বলছি যে তখনও কিছু মাস, কিছু সপ্তাহ আগেও বা রিসেন্ট পাস্টেও একটি মানুষ আপনাদের দুজনের মধ্যে, নয় আপনি নয় উনি, একটু হলেও ম্যানিপুলেট করতেন সামনের মানুষটাকে, বা একটু হলেও যেটাকে আমরা বলি মানমানি করতো, মানে উনি যেটা চান সেটাই হবে, ওনার হিসাবেই সবাইকে চলতে হবে, বা ওনার মানে কিছু বললেই ওনার মাথা গরম হয়ে যেতে পারে, সেটাও সামনের মানুষটাকে বুঝতে হবে। এই জিনিসগুলো কিন্তু ছিল, মানে একটা ডিসব্যালেন্স, যে একটা মানুষ রিলেশনশিপে একটু বেশি প্রায়োরিটি পাচ্ছে আর সামনের মানুষটা একটু কম। একটা মানুষকে, একটা মানুষ সে নিজে যেটা মনে করছে সেটাই সে করবে, সামনের মানুষটি তাকে জাস্ট প্লিজ করছে যাতে সে ছেড়ে চলে না যায় বা যাতে সে রাগ না করে, এরকম, যেটা ঠিক নয়, অফকোর্স যেটা ঠিক নয়। বাট এরম একটা ঘটনা ঘটছিল, যার জন্যই হয়তো আজকে এতটা প্রবলেম বা এতটা মানে জিনিসটাকে নিয়ে অ্যানালিসিস করতে হচ্ছে আপনাকেও এবং ওনাকেও। তো এই ঘটনাটা কিন্তু চলছিল। এবার এইটা যদি আপনার কেস না হয়ে থাকে, তাহলে আমার মনে হয় না এই রিডিংটা আপনার সাথে রেজোনেট করবে। হয়তো আপনি পরের কোনো রিডিং দেখতে পারেন বা আগের রিডিং চ্যানেলে গিয়ে দেখতে পারেন। বাট এই রিডিংটা কিন্তু খুব স্পেসিফিক কয়েকজনের জন্য, আই গ্যাস। যদি রেজোনেট করে থাকে তাহলে তো খুবই ভালো। আচ্ছা, এবারে এটা বলি যে উনি কিন্তু জিনিসটাকে লেট গো করতে চাইছেন না। মানে উনি জানেন যে সিচুয়েশনটা কমপ্লিকেটেড, সিচুয়েশনে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কিছু ভাবা করাটা খুব মুশকিল, বা একটা ঝামেলা ঝগড়ার মধ্যে জিনিসটা আটকে আছে, কিন্তু উনি জিনিসটাকে লেট গো করতে চাইছেন না। ওনার এখনো বিশ্বাস যে এখানে একটা নিউ বিগিনিং হতে পারে, একটা রিকনসিলিয়েশন বা একটা ফ্রেশ স্টার্ট হতে পারে। প্রবলেমটা হচ্ছে ওনার ইগো, বা ওনার জন্য যদি মানে কোনো প্রবলেম এসে থাকে, ধরে নিচ্ছি যে এই মানুষটি সেই মানুষটি যে এখানে থোড়া একটুখানি ম্যানিপুলেটিভ ছিল, বা ইনি সেই মানুষটা যে সবসময় নিজের মানমানি করতো, নিজের মতো চলতো, সামনের মানুষটাকে মানে নিজেরটা আগে ভাবতো টাইপ অফ এনার্জিটা, ওই ক্ষেত্রে সেটা যদি হয়ে থাকে, তাহলে বলি যে ওনার ইগোটা এখনও একটু হলেও বেশি। উনি এটা স্বীকার করতে চান না যে ওনার কারণে আজকে এই পরিস্থিতি, বা উনি ওনার এই কাজগুলো করাটা উচিত হয়নি। তা আমি আপনাকে এইটা বলবো না যে উনি বদলে যাচ্ছেন বা উনি নিজের ভুলটা রিয়েলাইজ করেছেন, আমি কিন্তু সেটা বলবো না। তাই আপনি যদি নিউ বিগিনিংয়ের কথা ভাবেন এই মানুষটির সাথে, বা যদি আপনারা আবার ঝামেলা ঝগড়াটা ভুলে ভালোভাবে আবার রিলেশনশিপটাকে এগিয়ে নিয়ে যেতে চান, আমি আটকাচ্ছি না, মানে আমি অবভিয়াসলি আমি আটকানোর কেউ না, বাট এমন না যে আমি বলছি যে সেটা ভুল ডিসিশন, বাট আমি এইটুকুনি শুধু বলছি যে
উনি কিন্তু নিজের ভুলটা পুরোপুরি বোঝেনি। তো সেই ক্ষেত্রে আপনাকে একটু হলেও সতর্ক থাকতে হবে যে সেম প্যাটার্ন, সেম বিহেভিয়ার কিন্তু আবারও হতে পারে ফিউচারে। সেটা আপনাকে আগে থেকে মানে আপনার আগে থেকে জেনে রাখাটা ভালো, ঠিক আছে? আচ্ছা, অলসো ওনার একটা ডাউট আছে, মানে কি বলবো, ওনার ট্রাস্ট ইস্যুজ আছে আপনার ওপর। সেটা হয়তো আপনি জানেন, হয়তো জানেন না। হয়তো তার কোনো কারণও নেই, এটা জাস্ট ওনার একটা মনের হয়তো ইনসিকিউরিটি থেকে আসছে, বা একটা শ্যাডো সাইড থেকে আসছে, কোনো আনহিল্ড পাস্ট থেকে আসছে, কিন্তু ওনার একটা কনস্ট্যান্ট ইনসিকিউরিটি কাজ করে যে উনি হয়তো আপনাকে ট্রাস্ট করতে পারছেন না, আমি কি ওকে ট্রাস্ট করতে পারবো, মানে সব সময় একটা ভয়, যেটা হয়তো উনি দেখান না, বাট একটা ভেতর থেকে সবসময় একটা খটকা, সবসময় একটা মানে কি বলবো, ছোটোখাটো ব্লকেজ বেরিয়ে আসে ওনার কথাবার্তায় বা ব্যবহারে, যেটা হয়তো আপনিও বুঝতে পারেন, কারণ কি ওনার ডাউটস আছে আপনাকে নিয়ে। আরেকটা জিনিস বলি যে উনি এই রিলেশনশিপটাকে খুবই ডাউট করেন, আর সেই ডাউটটা আবারও কিন্তু একটা ইনসিকিউরিটি থেকে আসে, যে এই রিলেশনশিপে আমি এত কিছু ইনভেস্ট করছি, হয়তো এটার কোনো ফিউচার নেই, হয়তো আমরা সারা জীবন একসাথে থাকতে পারবো না, হয়তো এমন ঝামেলা হবে যে আমাদের মধ্যে সব কিছু ভেঙে যাবে, বা এটা কি আদৌ থাকবে, মানে একটা কনস্ট্যান্ট কোয়েশ্চেন করা, কনস্ট্যান্ট এটা ভাবা যে খারাপটাই হবে, কনস্ট্যান্টলি জিনিসটাকে ডাউট করা, জিনিসটা স্টেবিলিটির ওপরে কোয়েশ্চেন করা, এই জিনিসগুলো কিন্তু ওনার মধ্যে ভরে ভরে আছে, যেটা ওনাকে তো এফেক্ট করেই, সাথে সাথে এই রিলেশনশিপটাকেও এফেক্ট করে ফেলে কখনো কখনো, আর আগামী দিনেও করবে। তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমি বলবো উনি কোনোদিনও হিল করেননি, বা এই ইনসিকিউরিটিগুলো, এই শ্যাডো সাইডগুলো নিয়ে উনি কখনো ভাবেননি যে হয়তো আমি বেশি ভাবছি, বা এই জিনিসগুলো আমার মধ্যে থাকা উচিত না, বা এই জিনিসগুলোকে নিয়ে আমার এত ভয় পাওয়া উচিত না। এই রিয়েলাইজেশনটা কিন্তু হওয়া বাকি আছে। এই রিয়েলাইজেশনটা না হওয়া অবধি এই ভয়, এই বিহেভিয়ারের এই প্যাটার্নগুলো, এগুলো কিন্তু থাকবে। বাট অন দ্য বেটার সাইড আমি এটা বলতে পারি যে ওনার ইন্টেনশন কিন্তু এই কানেকশনটাকে আবার এগিয়ে নিয়ে যাওয়া, বা এটার উপরে আবার এফোর্টস পুট অন করা, জিনিসটাকে বাঁচিয়ে তোলা, যেটা একটু হলেও থেমে গেছে বা একটু হলেও ঝিমিয়ে গেছে রিলেশনশিপটা, সেটাকে আবার বাঁচিয়ে তোলাটাই হচ্ছে ওনার মেন ইন্টেনশন এই মুহূর্তে দাঁড়িয়ে। ফিজিক্যাল অ্যাট্রাকশন কিন্তু প্রচণ্ড পরিমাণে আছে আপনাদের প্রতি ওনার, ডেফিনেটলি আছে আই থিঙ্ক, অ্যান্ড সেটাকে নিয়েও উনি কিন্তু ভাবছেন, লাইক মেবি কোনো ফিজিক্যাল ইন্টিমেসি বা সামথিং ক্যান হ্যাপেন খুবই তাড়াতাড়ি, লাইক ইমিডিয়েট ফিউচারে, মেবি কয়েকদিনের মধ্যে, বিকজ সেটা ওনার মাইন্ডে চলছে। আর সেকেন্ডলি উনি এই রিলেশনশিপটাকে বাঁচিয়ে রাখতে চান, উনি এটাকে নিয়ে আরও এগিয়ে যেতে চান, তো উনি কিন্তু এফোর্টস পুট করবেন, উনি এখানেই থেমে থাকবেন না। আচ্ছা, সো দেখা যাক যে এটার আউটকামটা কি। উই হ্যাভ দ্য 6 অফ ওয়ান্ডস অ্যান্ড দ্য 4 অফ কাপস। হ্যাঁ, টু বি ভেরি অনেস্ট, এটার আউটকামটা ইন অ্যান্ড আউট সিচুয়েশন। দেখুন, আমি যেটা আবারও বললাম যে আউটকাম 48 আওয়ার্সের, ঠিক আছে? তো এখানে বেশি স্ট্রেস নেওয়ার কোনো কারণ নেই, কারণ কি এনার্জি চেঞ্জ হতেই থাকে, তো এটা ফাইনাল যে সারা জীবনের আউটকাম সেটা তো নয়। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে আউটকামটা ইজ ইন অ্যান্ড আউট, মানে একটা কথা যদি ভালো বলেন তাহলে দুটো কথা হয়তো খারাপ লাগবে, তিনটে কথা ভালো লাগলে চারটে অ্যাকশন হয়তো নেগেটিভ লাগবে। এই জিনিসটা চলবে কতদিন? চলবে যতদিন না এই যে ভেতরের ইনসিকিউরিটি, ভেতরে জমে থাকা রাগ, জমে থাকা ডাউটস, জমে থাকা খারাপ লাগা, এভরিথিং, সেগুলোর একটা আউটবার্স্ট হচ্ছে, সেগুলোকে নিয়ে ওপেনলি কথাবার্তা হচ্ছে একে অপরের সাথে, ততদিন অবধি কিন্তু এই একটা মানে ইন অ্যান্ড আউট, একটা মানে রেজিস্ট্যান্স কিন্তু কাজ করবে, যেটা আপনারাও ফিল করবেন, হয়তো উনি তো ডেফিনেটলি ফিল করবেন। তো আমার মতে এই মুহূর্তে দাঁড়িয়ে এই রিলেশনে যেটা দরকার সেটা হচ্ছে একটা একদম অ্যাবসলিউট ক্লিয়ার কমিউনিকেশন, অ্যান্ড যেটা কিনা একদম জেনুইন কমিউনিকেশন, কোনো রাগ ঢাক ছাড়া কমিউনিকেশন, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে যে নিজেদেরকে হিল করা ফ্রম এনি পাস্ট ইনসিকিউরিটি বা শ্যাডো সাইড বা কোনো রকম কোনো ট্রমা রেসপন্স যেটা এই মুহূর্তে চলছে মনের মধ্যে, সেখান থেকে নিজেকে হিল করে বার করে আনা। আপাতত দাঁড়িয়ে এই রিলেশনে খুব একটা প্রবলেম নেই, বা এরম না যে এই রিলেশনের ফিউচারে প্রবলেম হতে পারে, আমি সেটা বলছি না,
কতগুলো ছোটোখাটো জিনিসকে যদি একটু ম্যানেজ করা যায় তাহলে এই রিলেশনশিপটাও কিন্তু খুবই সুন্দর এবং খুবই ভালো হতে পারে, যেটা হবেও। আমি সেটাই হোপ করছি যে সেটা হবেও। কারণ কি দুজনের ক্ষেত্রেই আমার যেটা মনে হয় যে একটা ইচ্ছে আছে, ইন্টেনশন আছে এটাকে বাঁচিয়ে রাখার। সো বেসিক্যালি দ্যাট ইজ হোয়াট আই হ্যাভ ফর ইউ গাইজ। ভালো লাগলে অবশ্যই জানাবেন, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল, বি আ পার্ট অফ দিস ফ্যামিলি। আমি আবারও ফিরে আসবো আরেকটা রিডিং নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। হ্যাভ আ গ্রেট টাইম আহেড অ্যান্ড গুড বাই।